আসসালামু আলাইকুম। আমি এখানে আমাকে সৌরভ ভাই নিয়ে আসছে একটা গল্প বলার জন্য। তো আমি ছোটবেলা থেকেই গল্প শুনতে খুব ভালো লাগে। তো আমার ফুফা এখন জীবিত নেই, মারা গেছেন। তো উনি আমাদের খুব বাস্তব জীবনের খুব সুন্দর গল্প বলতো। তো একদিন ফুফার কাছে এসেছিলাম, এসে বলছি যে, "ফুফা, আমি ভূত জিন কখনো দেখি নাই। তো আমার খুব আগ্রহ ছিল এগুলা দেখার। ভয়ও পাই কিন্তু আগ্রহ জন্মায় দেখার জন্য, শোনার জন্য।" তো ফুফা বলতেছে, "মা দেখো নাই, ভালো হয়েছে। কারণ দেখলে ঠিক থাকতে পারতে না। কারণ এগুলা খুব ভয়ঙ্কর।" তো ফুফার কথা শুনে ভয়ও লাগতো, আবার শুনতেও আগ্রহ হইতো। তখন ফুফাকে অনেক করে বললাম, "ফুফা, আমি তো ভূত দেখি নাই, তো জিনও দেখি নাই। তো আপনার কাছে আমি শুনবো, আমার খুব ভালো লাগে। আপনি একটা বাস্তব জীবনের ভূতের কিংবা জিনের যদি দেখে থাকেন তাহলে বলেন।" তো আমার বুয়া বলল যে, "মা, আমি আগে অনেক কাজ করেছি, অনেক রাত্রে বাড়িতে এসেছি। এরকম আমার জীবনে অনেক ঘটনাই ঘটেছে। তো আমি তোমাকে একটা ঘটনা শোনাচ্ছি।" তখন ফুবার পাশে গিয়ে সুন্দর করে বসলাম। সাইডে আবার দেখতেছি যে জানালা-টানালা খোলা আছে নাকি। তখন আমি জানালাগুলা ভালো করে দিয়ে দিলাম। তো ফুবা বলতেছে, "ভয় পাও তাহলে শুনবে কেন?" তো তারপরও সাহস করে বললাম, "না ফুবা, বলেন।" তখন ফুবা শুরু করলো গল্পটা। তখন আমার ফুবা বালির ব্যবসা করত। এক কথায় কন্টাক্ট নিত কাজ। তো তখন অনেকদিন আগের কথা, আমার ফুবা পুরাতন মানুষ তো। তো তখন আমাদের এখানে আহমেদপুর নামে একটা জায়গা ছিল। তো গাঙ্গের মধ্যে আমার ফুবা আর আমার ফুবার আরেকটা ভাই ছিল, দুজনে বালির ব্যবসা করত। তখন ওইখানে যারা বালি নেয় তারা ফুবাকে বলল যে আজকে অনেক বালি লাগবে। তখন রোড তৈরি হচ্ছে, তো রোডের মধ্যে বালি লাগবে। তাই আমার ফুবাকে বলে যে আজকে আমাদের অনেক বালি লাগবে, আজকে সারাদিন আমাদের এখানে কাজ করতে হবে। তা আমার ফুবার তখন এই যে গাড়ি টাড়ি ছিল না, তখন গরু গাড়ি দিয়ে বালি দিত। তখন দুই ভাই মিলে গরুর গাড়ি দিয়ে বালি দিচ্ছে। তো দিতে দিতে রাত হয়ে গেছে। তো আমার ফুবা কন্ট্রাক্টরকে বলতেছে যে, "এখন তো রাত হয়ে গেছে, আমি বাসায় চলে যাব।" তো লোকটি বলল যে, "না ভাই, আজকে কাজ শেষ করে দেব। কারণ ইতিমধ্যে আষাঢ় মাস পড়ে যাবে, তখন বালি কাটতে পারবো না। তো এর মধ্যেই আমাদের কমপ্লিট করতে হবে কাজ। আজকে যতজন মানুষ আছেন আপনারা সবাইকে বালি দিয়ে কমপ্লিট করতে হবে।" তো আমার ফুফা বলল, "দেখেন, বালি দিতে তো অনেক সময় লাগবে। আমার বাড়িতে আমার ফুপু তখন বাচ্চা পেটে। তো আমার ফুপা বলতেছে, আমার নতুন মানে আমার ভাইয়েরা সব এক জায়গায় ছিলাম, সংসার বাটুরা হয়ে গেছে, ভাগ বাটুরা হয়ে গেছে, আমার বাসায় কেউ নেই। আমার আমার ওয়াইফ আর আমার শুধু বিধবা মা।" তখন লোকটা বলল, "ভাই যতই বলেন তবুও কাজ আজকে কমপ্লিট করতেই হবে।" তো এখন কি করা, করতেই হবে কাজ। তো দুই ভাই মিলে গাড়ি দিয়ে বালি দিচ্ছে। দেওয়ার পর রাত তখন 12টা কিংবা 12:30 হবে। তখন আমার ফুবার কাজ শেষ। তখন যারা বালি নেয় তারা বলতেছে, "ভাই, ওদিক যে যাওয়ার দরকার নাই, কারণ ওই রাস্তাটা খুব খারাপ। আপনারা আজকে এখানেই থেকে যান।" তখন আমার ফুপা বলে উঠতেছে, "না, আমার বাড়িতে আমার ওয়াইফ প্রেগনেন্ট, তারপর আমার বিধবা মা, কেউ নেই বাসায়। আমাদের বাসায় অনেক ঝোপ জঙ্গল। তো আমি থাকতে পারবো না। আমার আগেই যাওয়া উচিত ছিল, কিন্তু কাজের জন্য যেতে পারলাম না। আমার যেভাবেই হোক বাড়িতে যেতে হবে।" তখন আমার ফুবা আর তার ছোট ভাই
গাড়ি নিয়ে রওনা হলো। তখন 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, ওই রাস্তাটায় কাদা কাদা। তখন আমার ফুফা ওই মোষের গাড়ি গরুর গাড়ি নিয়ে আসছে। তখন এমন রাস্তা যে 2 ধারে উঁচু আর মাঝখান দিয়ে রাস্তা, মানে আমি যে গাড়িটা ব্যাক করব কিংবা গাড়িটা ঘোরাবো সে সুযোগটা নেই। তখন ওই আসতেছে, আস্তে আস্তেই পথের মধ্যে ওই যে জায়গাটা খুব খারাপ সেই জায়গাটাই আসলো। আসার পর ওইখানে বিরাট একটা বট গাছ ছিল, একটা না দুইটা বট গাছ ছিল। তখন গাড়িটা অটোমেটিকলি থেমে যায়। তখন আমার ফুফা বারবার গরুটাকে সাঁটা দিয়ে মারছে, কিন্তু গরু এগুতে যাচ্ছে না। তখন আমার ফুফার ভাই বলল যে ভাই, গাড়ি তো এগুতে যাচ্ছে না, এখন কি ভাই? তখন ফুফা বলতেছে দেখি কি করা যায়। তখন খুব গরুকে করতেছে, কিন্তু গরু যাচ্ছে না। তখন আমার ফুফা ভাইকে বলে যে একটু নিচে নামতো, নিচে নেমে একটু গরুটাকে সামনে টান দিত। তখন সে নিচে নামলো, কিন্তু গরু আগাচ্ছে না। তখন এক সময় আমার ফুফা বলতেছে মনের মধ্যে ভয় লাগতেছে। তখন 2 ভাই বলতেছে যে দোয়া পড়ো। দুজনে দোয়া পড়তেছে। দোয়া পড়তে পড়তে এখন গরু যাই হোক একটু আগাইলো। আগাতেই আবার একটু না যেতেই চাকাটা আবার কাদার মধ্যে দেবে গেল। তো আরেক বিপদ। তখন 2 ভাই আবার গরুর গাড়ি থেকে নামলো, নেমে গাড়ি উঁচু করে চাকার এদিক দিয়ে খুব কষ্টে চাকাটা উঠাইলো। উঠানোর পর তখন আবার সামনের দিকে এগোতে লাগলো। তখন এগোতেই দেখে যে এক বট গাছ একটা পা, আরেক বট গাছে আরেকটা পা, 2টা পা 2 বট গাছে, আর মাঝখানে একটা তসবি ঝুলানো বিশাল এক দৈত্য আকারের কি যেন দাঁড়িয়ে আছে। এখন এগুলা কথা আরো মানুষে বলতো, কিন্তু ফুফা নিজের চোখে দেখে নাই, কিন্তু আজ সে নিজে চোখে দেখতে পেল। তখন আমার ফুফার ভাই ছোটটা ভাইকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলো যে ভাই আর আমরা বাঁচবো না। মা তারপরে আরো অন্যান্য মানুষ বলেছে এই গাছে নাকি অনেক কিছু থাকে ভাই, আজকে আমরা 2 ভাই বাড়ি ফিরতে পারবো না। তখন আমার ফুফা বলে যে ভাই আয়াতুল কুরসি পাঠ কর, দেখি আল্লাহ কপালে কি লেখে, তকবীরে যা আছে তাই হবে। তখন 2 ভাই আয়াতুল কুরসি পাঠ করতে লাগলো। আর গরুটাকে এই যে বারবার সাঁটা দিয়ে করতেছে, গরু আগাতে চাচ্ছে না, গরু শুধু চিৎকার করতেছে। তখন এমন টাইমে একটা বটের মোটা একটা ডাল, ঝড় নাই বৃষ্টি নাই, মোটা একটা ডাল কি করলো, গরুর গাড়ির উপরে ভেঙে পড়ল। ভাঙ্গার সাথে সাথেই আল্লাহ পাক ভালো ভাগ্য লেগেছে বলেই দুজনের মাথার উপর পড়েনি, গাড়ির উপরে পড়ল। 2 ভাই সরে গেল। তারপর অনেক দোয়া পড়তে পড়তে গরু আস্তে আস্তে চলতে লাগলো। চলার পর তারা গরুকে সেই করতেছে, সাঁটাতে পিঠের মধ্যে মারছে, গরু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে বাড়ির উঠানে এসে পৌঁছালো। পৌঁছানোর পর ফুফা তাকিয়ে দেখে অটোমেটিকলি তার ভাইয়ের মুখ দিয়ে ফুটা শুরু হয়েছে। তাকিয়ে দেখে যে ওর ভাই কাঁপাকাঁপি আরম্ভ করছে আর মুখ দিয়ে ফুটে উঠছে। তখন চিৎকার করে ডাকতেছে বাড়িতে থেকে সবাই বের হোক। তারপর আমার ফুফার মা বের হলো, তারপর আমার ফুফু বের হলো, এসে দেখে যে ছোট ভাই যায় অবস্থা।
এক পর্যায়ে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তারপর আমার ফুবা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে মাথায় পানি ঢাললো। ঢালার পর যাই হোক সকাল হলো, রাত্রে যেভাবে হোক কষ্টে রাতটা পার করলো। সকাল হলো, সকাল হওয়ার পর কবিরাজ নিয়ে আসলো। কবিরাজ নিয়ে আসার পর ঝাড়ফুঁক দিল, দোয়া পড়ল, তারপরে গা বন্ধের তাবিজ দিল। তারপরে বলল, আমার ফুবাকে বলল, ভাগ্য ভালো যে বেঁচে ফিরেছ, তোমার ভাইটার ভাগ্যও ভালো যে বেঁচে ফিরেছে। তোমাদের ওই গাছটা মাথায় পড়লেই শেষ হয়ে যেতে, ওরা তোমাদের উপর রেগে গিয়েছিল। তুমি যে ওই ওর তসবির তল দিয়ে আসছিলে তার জন্য রাগ হয়েছিল, তো আয়তুল কুরসি পাঠ করেছিলে, তার জন্য দুজনের জীবনটা বেঁচে গেল। তারপর বলল, আর কোনো দিনও ওই গাছের নিচ দিয়ে সন্ধ্যার পর আর বাড়ি এসো না, কারণ তোমাদের প্রতি তাদের অনেক রাগ রয়ে গেছে। তারপর আমার ওই ফুবার ভাইকে একটা গাবন্ধের তাবিজ দিল, আমার ফুবাকেও দিল। তারপরে সকালবেলা এই কাহিনী শোনার পর সবাই দলে দলে মানুষ আসতে শুরু করলো, যে গাছটা যে ডালটা ভেঙে ফেলছে গাড়ির মধ্যে, ওই ডালটি দেখার জন্য। তখন সবাই দেখলো, দেখার পর এখন ওই ডালটি নিয়ে সবারই যে ডালটি গাছটা কোনখানে ফেলবে। তখন আমার ফুবা বলল যে আমি এই গাছটি কেটে পুড়িয়ে ফেলবো। তখন সবাই নিষেধ করলো, কিন্তু আমার ফুবা শুনলো না। আমার ফুবা আল্লাহর প্রতি অনেক বিশ্বাস, সে বলল, আল্লাহ চাইলে বাঁচবো, আর আল্লাহ যদি বলে এইভাবেই আমার মৃত্যু তাহলে হবে, আল্লাহর উপর কারো হাত নেই। এই বলে সে সকালবেলা কুড়াল নিয়ে গাছটি কেটে ফেলে ফেললো। তারপর ওই খড়ি খড়ি করে তারপর রান্না করে ফেললো। ইনশাল্লাহ কোনো কিছু হয় নাই। তো অনেকে ভাবছিল গাছটি কাটার পর পরে না জানে কি হয়। তো ইনশাল্লাহ আমার ফুবার কিছুই হয়নি। তো ফুবা বলছে যে, মা, আমার এরকম জীবনে আরও অনেক ঘটনা, আমি রাত বিরাতে বেশিরভাগই বাইরে থেকেছি, তো সন্ধ্যার পর তোমরা বাইরে যেও না। এই ছিল আজ আমার গল্প। তো ফুবার মুখ থেকে শুনে খুব ভয় পেলাম। তারপর ফুবাকে বললাম, ফুবা, এখন ফুপুর ঘরে যেতে আমার ভয় লাগছে। তখন ফুবা একটু হেসে আমাকে আমার ফুপুর ঘরে এগিয়ে দিল। আমার ফুফাতো বোনগুলো আছে, সবাই একসাথে সে রাতটা অনেক ভয়ে ভয়ে পার করে দিলাম। তো এই ছিল গল্প। আমার গল্প এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম।